আরেকটু বলবেন, বিশেষ করে অনেক ব্যক্তি রয়েছেন যাদের উপর হজ ফরজ, কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে তারা হজ করেন না, অলসতায় হেলাই কিংবা খেলাই। এই যে হজ করছেন না ফরজ হওয়ার পরেও, এদের ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে ফালিয়াতাআজ্জাল, তাড়াতাড়ি হজ করতে হবে। মানে আরওয়াদাল হাজ, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে, এবং যার পরে হজ ফরজ হয়ে যায় সে তাড়াতাড়ি হজ করবে। কারণ এমনও তো হতে পারে, আমি আজকের এই অনুষ্ঠানে একটু আগেও বলেছিলাম যে এমনও হতে পারে ভবিষ্যতে সে অসুস্থ হয়ে যেতে পারে, অক্ষম হয়ে যেতে পারে শারীরিকভাবে, অথবা যে কোনো অসুবিধার তার সামনে উপস্থিত হয়ে যেতে পারে, যে অসুবিধার কারণে সে হজ করতে পারবে না। এই জন্য এখন সুযোগ আছে, এখনই হজ করে ফেলতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ অথচ সে এই ফরজ হজ আদায় করলো না, সে ইহুদি এবং খ্রিস্টানদের মতো মৃত্যুবরণ করলো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যদিও সে ইহুদি বা খ্রিস্টান কাফের হয়ে যাবে না, কিন্তু তারপরেও এই ইহুদি খ্রিস্টানরা আল্লাহর বিধান মানে না, মুসলমান আল্লাহর বিধান মানে। তো যেই মুসলমান আল্লাহর বিধান মানলো না, সে তো ইহুদি খ্রিস্টানদের মতোই হয়ে গেল। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মনে রাখতে হবে, আমি যদি হজ করি তাহলে আমার হজের দ্বারা আমি ফায়দা উপকৃত হব, আমার আল্লাহর কোনো লাভ লস হবে না। যে আল্লাহ পাক খুশি হবেন বান্দা আমার হুকুম পালন করেছে। ওয়া মান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করবে, সেই অস্বীকারটা আল্লাহ বলেন আল্লাহ কারো কাছে মুকাফিক কিনা। শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। জাযাকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আপনাদের প্রিয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।